ঈদ মানেই আনন্দ। এই জিনিসটা ছোটোবেলাতেই আমার কাছে কেন জানি না মনে হয় বেশি ছিল। বড় হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই জিনিসটা আর কাজ করে না, ওইভাবে আর কেন জানি না এতটা আনন্দ লাগে না। এখন ভালো লাগে বাচ্চা কাচ্চাদের আনন্দ দেখতে, বাচ্চা কাচ্চারা মজা করে, আর ভালো লাগে রান্নাবান্না করে কাকে কি খাওয়াবো এইটাই। এছাড়া আর মনে হয় না যে বড়দের কাছে ঈদ জিনিসটা অন্যরকম স্পেশাল। যাই হোক, ঈদের দিন সকাল থেকে কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগেই বলে দিই এটা ঈদের দিনের ভিডিও। আর দেখেন কত লেট করে আমি ভিডিওটা পোস্ট করতেছি, মানে অনেক লেট, আমার সব কিছুতেই লেট। তো এটা ঈদের আগের দিনে আমি গরুর মাংসটাকে একটু রান্না করে রাখার জন্য সুন্দরভাবে হাতে মাখায়ে এটাকে আমি উঠাই দিব। তো এখানে সব ধরনের মশলা আমার দেওয়া একেবারে শেষ। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে মাখাই নিয়েছি, তারপরে এটাকে উঠাই দিব। আর এটা প্রেশার কুকারেও দিব না, সাধারণত মাংস রান্না করলে আমি প্রেশারে দিই, কিন্তু ঈদের ভিতরে যে মাংসগুলো রান্না করা হয় এগুলো আমি প্রেশারে দিই না। এগুলো একটু মানে নর্মালিভাবে রান্না করার চেষ্টা করি, পাতিলে দিয়ে সরাসরি যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করি। একটু টাইম লাগে কিন্তু অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর যেভাবে আমি মাংসটাকে হাত দিয়ে মাখাইছি, এভাবে মাখানোর পরে আমার হাত প্রায় 2 ঘন্টার মতো অনেক জ্বলছে, অনেক কষ্ট হয়েছিল আমার। তো যাই হোক, আমি বারবার ঠান্ডা পানির ভিতরে হাত দিতেছিলাম। তো এই দিকে দেখেন মাংস রান্নাটা আমার তো ওইদিকে হয়ে গিয়েছে, আগের দিনেই করে ফেলেছি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালের একটা ভিডিও। ইজামনি মাত্র গোসল করে আসলো, দুইজনেই কত সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে দেখেন, মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছিল ইজাকে জায়রাকে। তো দুইজনেই গোসল টোসল করে আসছে, আফরোজা ওদের মাথা মুছে দিচ্ছিল। তো আমি বলেছি এখনই ড্রেস পরো না, একটু খাওয়া দাওয়া করে নাও তারপরে। আর আমি এবার ঈদে খুবই হালকা পাতলা রান্না করেছি, শুধুমাত্র লাচ্চা করেছিলাম আর ফেনি করেছিলাম, আর এই তো লুচি। মাংসটা তো গতকালকে রান্না করে রেখেছিলাম। আর আমার একটু ভাত ছিল, যে ভাতটা আমি একটু সকালে উঠে মাখাইছি, কারণ আমার একটু ঝাল কিছু খাইতে ইচ্ছা হচ্ছিল তাই। তো এই তো আজকের সকালের খাবার এইটাই, মানে আমাদের ঈদের দিনের সকালের খাবার আর কি। আর এমনিতেও 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন সকালে যে খাবারটা খাওয়া হয় আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র চোখের ক্ষুধাতেই খাওয়া হয়। আর এই দিকে দেখেন খাওয়া দাওয়ার পরে জায়রামণি আর আমি এই রুমে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু রোজার মাসে কিন্তু ঘুম একদমই হয় না, সাহারির টাইমে ওঠার। এই রুমে ঘুমিয়েছে ইজা আর ইজার বাবা। আর এইদিকে আমি রান্নাবান্না সব কমপ্লিট করলাম, আর ইজা জায়রা এখনও ঘুমাচ্ছে, ওরা কেউই ওঠে নাই। তো আমি ভাবলাম যে আমি সব রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তো এখানে আমি সাদা পোলাও করেছি, মুরগির রোস্ট করেছি, আর মাংস তো রান্না করাই ছিল, আর কিছুই করি নাই। আর সালাদ একটু বানিয়েছিলাম। যাই হোক, ওদের সবাইকেই দুপুরের খাবার দিয়ে দিয়েছি, সবাই দুপুরের খাবার খেয়েছে, কিন্তু আমি খেতে পারি নাই, কারণ আমি সকালে যতটুকু খেয়েছি ওইটাই আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল যে একদম পেট ভরা, আর কিছুই খেতে পারবো না। বললামই তো 1 মাস রোজা রেখে কিন্তু ওভাবে খাওয়া যায় না। তো এই যে এই খাবারটা আমি খাচ্ছি, এটা আমি বিকেলে খাচ্ছিলাম, কারণ আমার দুপুরে কিছুই খেতে ইচ্ছা করছিল না সকালে খাওয়ার পরে। তো এখানে আমি মুরগির রোস্ট নিয়েছিলাম, মাংস, সালাদ সব কিছু একসাথে দিয়ে খেতে অনেক মজা লাগছিল। আর এই সময়টা খেতে ভালো লাগছে, কারণ যেহেতু রোজা থেকে ইফতারি করা হয়তো, এই জন্য আর কি এই সময়টা বেশি রুচি করে খাওয়া যাচ্ছিল, আর খেতে অনেক বেশি মজা লাগছিল। আর এখন আমি যে ভয়েস ওভার দিতেছি, এখন আমার এই খাবারটা আবার মনে হতেছে আমি একটু খাই, যদি পাইতাম তাহলে এখন অনেক মজা করে খাইতাম। তো যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া করতেছিলাম, আর ওইদিকে ইজা জায়রা রেডি হচ্ছিল। এই দেখেন ওরা রেডি হয়ে ওর বাবার কাছে সালামি নিতে আসছে, আর এদিকে আফরোজাও দাঁড়ায় আছে, বলতেছে যে সালামি দিতে হবে। তো ইজা জায়রা দুজনে এখানে সালামি ওর বাবার কাছে চাচ্ছিল। তো ওর বাবা জিজ্ঞেস করছিল যে তোমরা কত টাকা চাও সালামি, তো বলতেছিল যে 500 টাকা দাও। তো ইজা জায়রা দুজনকে 500 করে দিয়েছে, মানে ওরা যেটা বলেছে সেটাই দিয়েছে। আর এদিকে জায়রাকে যেই 500 টাকাটা দিয়েছে, ওই 500 টাকার মধ্যে একটা ফুটা ছিল। ফুটা বলতে পিন যেটাকে লাগানো থাকে, পিনটা লাগানো থাকে না টাকাতে, তো ওই জায়গাটা একটু হালকা ফুটা থাকে, আর জায়রা ওই ফুটাওয়ালা টাকাটা নেবে না। তো এই জন্য আর কি জায়রাকে আবার চেঞ্জ করে ওর বাবা টাকা দিল। আর এদিকে আফরোজাও এসে বলছে আমাকেও সালামি দেন। তো আফরোজাকে জিজ্ঞেস করেছিল যে তুই কত চাস, আফরোজা বলেছে 100 টাকা দেন, তো ওকে 100 টাকাই দিয়েছে। যাই হোক, সবার দাবি পূরণ করা হলেও আমার দাবি পূরণ করা হয় নাই। আমি চেয়েছিলাম আমাকে 20,000 টাকা দাও, কিন্তু আমাকে 1,000 টাকা দিয়েছে। আমি অনেক চাচ্ছিলাম, কিন্তু আমার কথা কেউ কানেই নিচ্ছিল না। আর আমিও অনেক বেশি ভালো হয়ে গিয়েছি, এখন আর জোর করে সালামি নিই না। যাই হোক, না পাইলে আঙ্গুর ফল টক, বিষয়টা এরকম হয়েছে। তো যাক, আমার কথা বাদ দিই। আর এই দিকে দেখেন আমার বাবুদের রং ঢং, বিশেষ করে জায়রা। ইজা তো খুবই সাদামাটা, কিন্তু জায়রা যে কি পরিমাণ কাহিনী করতে পারে, আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই জায়রা অনেক কাহিনীবাজ একটা বাচ্চা। কিন্তু দেখেন ও যে মডেলিং করতেছিল, এখানে আমি মিউজিক দিতে চেয়েছিলাম কিন্তু মিউজিক দিলাম না, কারণ কপিরাইট সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এই জন্য। তো ওরা এই তো ড্রেস পরে সাজুগুজু করে একটু ঘোরাঘুরি করলো, তারপরেই ওরা সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কারণ ওই ড্রেসটা যেহেতু অনেক বেশি হেভি ছিল আর ছোট মানুষ, ওরা একদম বিরক্ত হয়ে যাচ্ছিল। তো এখানে ওরা জিন্স আর টপস পরেছে, এখন ওর বাবার সাথে ওরা আবার বাইরে যাবে। আর এখানে আমি বসে বসে দই খেয়ে টাইম পাস করছিলাম, কারণ আমার বাইরে যেতে একটু ইচ্ছে করছিল না,
অনেক বেশি গরম ছিল, একটুও ভালো লাগতেছিল না আমার। তো আমি ভাবলাম যে বসে বসে দই খাই।